দুই হাতের উপর সিজদা করলে সিজদা আদায় হবে কিনা, আয়াতুল কুরসির ফজিলত কি এবং কোন সময় পড়তে হয় দয়া করে বলবেন। আত্মহত্যাকারী কি কখনো জান্নাতে যাবে না? হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা, নামাজ কবুল হচ্ছে কিনা তা বুঝার উপায় কি, স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা, বাচ্চাদের জামায় প্রাণীর ছবি থাকে সেই জামা পরানো যাবে কিনা। অনেক সময় আমরা নামাজ পড়ি একই রুমে বাচ্চাকে রেখে সেই সময়েও যদি বাচ্চার গায়ে কার্টুন জামা থাকে, এতে কোনো সমস্যা হবে কিনা। সুন্নাত নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা, আজানের সময় কিছু খেলেই গুনাহ হবে কিনা। এই চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। সুমন আহমেদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা। সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি অঙ্গের উপরে, 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপাল আর নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো। অতএব এগুলোর কোনো একটা যদি আপনার এই 7টি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাত জুড়ে, পুরো রাকাত জুড়ে, সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই 7টা অঙ্গের উপরে সিজদা করা। মোহাম্মদ ইউনুস মিয়া আপনি লিখেছেন, আমার মোবাইলে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাপসে প্রতিদিন প্রায় 100 খানিক সালাম সম্বলিত মেসেজ আসে, আমি প্রতিটা উত্তর দিতে পারি না, এক্ষেত্রে করণীয় কি? খুবই দরকারি প্রশ্ন। যদি ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে এভাবে রেডিমেড সালাম কেউ দেয় কপি পেস্ট করে, তারপরেও সেটা আপনার যদি চোখে পড়ে এবং সামর্থ্য থাকে তখন আপনার সালাত করার চেষ্টা, তখন সেটা জবাব দেওয়ার চেষ্টা আপনার করা উচিত। আর যদি মনে হয় যে না এটা আপনার রিয়েল, আপনাকে সালাম দিচ্ছেন, তিনি সিরিয়াসলি সালাম দিচ্ছেন, তাহলে সেটা জবাব আপনার দেওয়া উচিত। কারণ নবী করিম কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে কোনো অভিবাদন জানানো হয় তখন সেটাকে তোমরা সেরকম অভিবাদন দিয়ে অথবা তার চেয়ে ভালো কোনো অভিবাদন দিয়ে সেটার রিপ্লাই তোমরা করো, অর্থাৎ পাল্টা জবাব তোমরা দাও। এই জন্য সালামের জবাব দেওয়া ওয়াজিব। হ্যাঁ, যদি আপনি দেখেন যে এটা আসলে কোনো প্রকার ওই যে কী বলে এটাকে সেট করা থাকে, অনেক সময় বট যেটাকে বলে যে রেডিমেড মেসেজ দেওয়া থাকে, আপনি কিছু নক করলেই অটোমেটিক সেখান থেকে কিছু চলে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা জবাব দেওয়া আপনার জন্য আবশ্যক না। কিন্তু সিরিয়াসলি কেউ লিখে আপনাকে সালাম দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি পাল্টা জবাব দিবেন এবং এটাতে আপনার যে কষ্ট হয়, সে কষ্ট হলেও আপনি সওয়াব পাবেন। বিশেষ করে আপনি তো সওয়াব পাচ্ছেন, অতএব একটু কষ্ট যদি হয়ও সেটাকে আপনি সহ্য করা উচিত। হ্যাঁ, সীমাহীন হয়, অনেক বেশি হয়, মাত্রাতিরিক্ত হয়, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেটা তো ভিন্ন কথা। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা। নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে। তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নুসরাত ফারজানা পিউলি আপনি লিখেছেন, সুন্নাত নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা, সলাতে বাংলা দোয়া করা যাবে কিনা। হানাফি উলামায়ে কেরাম বলেছেন যে না, বাংলা দোয়া করতে পারবেন না। মাতৃভাষা যদি সলাতের ভাষায় আরবিয়া, তো এখানে মাতৃভাষা দোয়া করতে পারবেন না। আপনি মনে মনে দোয়া নিবেদন করতে পারেন তাদের পড়তে পড়তে, অথবা কোরআনে কারীম বা সুন্নাহ বর্ণিত কোনো দোয়া চাইলে সেটি আপনি পড়তে পারবেন। যদিও অ্যারাবিক স্কলাররা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, তারা বলেছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া এটা একজন মানুষ নিজের ভাষায় করতে পারেন, মনের ভাষায় করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং সেটা সালাতেও করতে পারেন। কারণ হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে যখন সিজদা থাকে, অতএব তোমরা সেখানে আল্লাহর কাছে বেশি দোয়া করবে। এই হাদিসকে তারা ব্যাপক অর্থে নিয়ে সুন্নত, নফল সব নামাজেই সিজদায় দোয়া করা জায়েজ মনে করেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার নির্দেশ করেছেন, আর দোয়ার জন্য কোনো ভাষা শরীয়ত ঠিক করে দেয়নি যে কোনো ভাষা দোয়া করা যেতে পারে। সেই জায়গা থেকে তারা বলেন যে মাতৃভাষায় দোয়া করা যাবে। যদিও হানাফি উলামায়ে কেরামের দৃষ্টিকোণ হলো যে না, মনে মনে আপনি দোয়া করবেন কোরআন সুন্নাহ দোয়া, অথবা মনে মনে। সালাতের ভাষাই হলো আপনার কোরআনের ভাষা, সেখানে অন্য কোনো ভাষা অ্যালাউড নয়। এটা উলামায়ে কেরাম অনেকের মত, অর্থাৎ এটা আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামের মত, আর এবার স্কলারদের মত হলো যাবে। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলেই গুনাহ হবে কিনা।
আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুণা হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া বা পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। রিবা আক্তার আয়েশা লিখেছেন, বাচ্চাদের জামায় প্রাণীর ছবি থাকে, সেই জামা পরানো যাবে কিনা? অনেক সময় আমরা নামাজ পড়ি একই রুমে বাচ্চাকে রেখে সেই সময়েও যদি বাচ্চার গায়ে কার্টুন আলা জামা থাকে, এতে কোনো সমস্যা হবে কিনা? আপনার সালাত তো হয়ে যাবে, কিন্তু যেখানে কার্টুন থাকে জামায়, সেখানে রহমতের ফেরেশতা আসবে না। কারণ লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা হাদিসে আসছে, কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর আকৃতি থাকে অঙ্কন করা, সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বিধায় এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আপনার আরও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্কতা থাকতে হবে। এই কার্টুনের নাম দিয়ে অনেক নাজায়েজ জিনিস আমাদের বাসা বাড়িতে ঢুকছে এবং আমাদের সংস্কৃতিকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। আমাদের বাচ্চাকে কার্টুন দেখার পর আমাদের জন্য 10 বার ভাবতে হবে এবং তার জন্য করণীয় ঠিক করতে হবে। বিধায় জামাতে কার্টুন বা প্রাণী এগুলো না থাকা উচিত। একজন মুসলমান বাচ্চাদের জামা কেনার সময় লক্ষ্য রাখবেন। আজকাল বাজারে এগুলো ছাড়া পাওয়া কঠিন হয়, যেমনটি আপনি বলেছেন, আমরা সবাই কম বেশ জানি। তারপরও একজন মুসলমান স্ট্রাগল করবেন যে আমি প্রয়োজনে নিজে তাকে রেডিমেড জামা না পারলে নিজে বানিয়ে দিব বা অন্য কাউকে দিব, তারপরেও এ ধরনের জামা কাপড় পরাবো না। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং আপনার চোখে পড়েছে, উপদ্রব করে, আপনি মারবেন। কিন্তু এটার জন্য আপনি খুঁজে বেড়াবেন, এটার পিছে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। এরপর এমডি মাসুম বিল্লাহ আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই জামাতে সালাত আদায় করতে পারেন। এক্ষেত্রে স্বামী সামনে দাঁড়াবেন এবং স্ত্রী পেছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াতে পারবেন না। কারণ নারীদের এবং পুরুষদের কাতার বরাবর হবে না সালাতের মধ্যে, বরং নারীরা পিছনে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা। একজন পুরুষ বা পুরুষদের কাতার সামনে থাকলে সেটা উত্তম, আর নারীদের কাতার পেছনে থাকলে সেটা উত্তম। এই জন্য স্বামী স্ত্রী একসাথে জামাত করলে স্ত্রী অবশ্য পেছনে দাঁড়াবেন এবং স্বামী সামনে দাঁড়াবেন। তবে এটি যেন নিয়মিত না হয় যে তারা বাসায় একা জামাত করছেন, মসজিদে কি স্বামী জামাতে সালাত আদায় করবেন, মাঝে মধ্যে ছুটে গেল, তখন তিনি স্ত্রীর সাথে বাসায় জামাত সালাত আদায় করতে পারেন। লিজা রহমান লিখেছেন, নামাজ কবুল হচ্ছে কি না তা বুঝার উপায় কি? নামাজ কবুল হচ্ছে কিনা এটিকে নিশ্চিত করে একেবারে শিওরিটি দিয়ে আসলে বোঝার তেমন কোনো উপায় নেই। তবে যেটি আপনি করতে পারেন সেটি হলো সলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতার জন্য যা দরকার সেই বিষয়গুলোকে আপনি নিশ্চিত করতে পারেন। খুশু খুদু, হালাল উপার্জন, কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া ইত্যাদি, ইস্তেগফার, তার মাধ্যমে ইনশাআল্লাহ সালাত কবুল হচ্ছে এমন সুধারণা আপনি রাখতে পারেন শুধুমাত্র। এবং বিশেষ করে সালাতের পর পুনরায় সালাত পড়ার তৌফিক পাওয়া, আপনার মনটা বিগলিত হওয়া, আল্লাহর দিকে মনোসংযোগ থাকা, এগুলো দেখে আপনি ইতিবাচক ধারণা রাখতে পারেন যে হয়তো আমার সালাত আল্লাহ তাআলা কবুল করছেন। তবে এটাকে নিশ্চিত করে বলার কোনো উপায় কিন্তু নেই। আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন, এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায়, সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন। অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। মোহাম্মদ মামুন রুমেল আপনি লিখেছেন, আত্মহত্যাকারী কি কখনো জান্নাতে যাবে না? আত্মহত্যাকারী ব্যক্তি জান্নাতে কখনোই যাবে না এমন কথা হাদিসে নেই। হাদিসে অবশ্য স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে মুসলিমের এক বর্ণনায়, কিন্তু সেটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে এর মানে হলো কেউ যদি এটাকে হালাল বৈধ মনে করে, এটাকে হারামকে হালাল মনে করে, হারাম আবার কি এটা নিয়ে যদি ড্যাম কেয়ার মনে করে, তাহলে সেক্ষেত্রে সে আল্লাহদ্রোহী হয়ে যায়, আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে যায়, কাফের হয়ে যায়, সেই হিসাবে সে জাহান্নামে যাবে। বাট সাধারণ অবস্থাতে সে জাহান্নামে যাবে না, হাদিস থেকে বোঝা যায়। তো জাহান্নামে যাওয়াটাই তো একটি ভয়াবহ ব্যাপার। অতএব একজন মুসলমান কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না। এইচ.এম. হাসান লিখেছেন, 2 হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা? সেজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সেজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন, হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সালাত। লাইলা নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফে তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায় মুক্ত হলেন। মেহরাজ
রোহান আপনি এর দিকে লিখেছেন শীতের দিনে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা? সর্বাবস্থা টাকনুর নিচে কাপড় পরা হারাম, বিশেষ করে জামা, জুব্বা, চাদর এবং এই জাতীয় যেগুলো উপর থেকে মানুষ মানে নিচের দিকে যায় আর কি। আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং নিচ থাকেই টাকনুর নিচে, যেমন মোজা, তারপর এমন কোনো জামা যেটা মোজার সাথে জামার সাথে অ্যাটাচড, আলাদা করে খোলার কিছু নেই, সেগুলোর কথা ভিন্ন সব। বাকি শীতের অজুহাতে টাকনুর নিচে পোশাক পরা যায় না, প্রয়োজন আপনি মোজা পরিধান করবেন। আহমেদ অন্ত লিখেছেন আয়াতুল কুরসির ফজিলত কি এবং কোন সময় পড়তে হয় দয়া করে বলবেন। আয়াতুল কুরসি কোরআনে কারিমের একটি আয়াত, যেটি কোরআনে কারিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, এবং এই আয়াতের শ্রেষ্ঠত্বের মূল বিষয় হলো আল্লাহ তাআলা পরিচয় এখানে উল্লেখ করা হয়েছে। এবং এই আয়াত যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে তো আল্লাহ তাআলা তাকে যেরকম শয়তানি থেকে হেফাজত করেন, রাতের বেলা পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন, ৫ ওয়াক্ত সালাতের পরে পাঠ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়া সহজ করে দেন, জান্নাত এবং তার মধ্যে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না। এরকম আরও বহুবিধ ফজিলত আসছে, যেন আয়াতুল কুরসি বেশি করে পাঠ করা উচিত। প্রজাপতি নীর আইডি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে, এটা সেরকম নয়। এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। এমনি সিয়াম ইসলাম আলভি লিখেছেন কত বছর বয়সে বাচ্চা মসজিদে নিয়ে যাওয়া যাবে? কোনো নির্দিষ্ট বয়স এখানে একেবারে ফিক্স করে কোনো বয়স বলে দেওয়া হয়নি, তবে অনেক ওলামা কেরাম বলেছেন 7 বছর বয়সে যখন থেকে তার সালাতের নির্দেশনা আসে তার জন্য, তখন থেকে নেবেন, অথবা তার কিছুটা আগে থেকে অভ্যাস করার জন্য নিতে পারেন। কিন্তু একেবারে 2 বছর 3 বছরের বাচ্চা যে হয়তো পেশাব করে দিতে পারে বা শুধুই ডিস্টার্ব করবে, সে তার এখানে বোঝার কোনো বয়সই হয়নি এখনও, এই বয়সে তাকে মসজিদে নিয়ে যাবেন না। কারণ এই বয়সে মসজিদে নিলে সেক্ষেত্রে আপনার সে দেখা যাবে যে শেখার পরিবর্তে মানুষের ডিস্টার্বের কারণ হতে পারে।